হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে সামনে বিধানসভা ভোট 2026-এ। তো আজকের ভিডিওর মাধ্যমে সামথিং একটা সার্ভে করে তোমাদেরকে দেখাবো। এর ফলে তোমাদেরকে একটা আন্দাজ করতে পারো যে কোন দল কোন দিকে ভারী হতে পারে। সার্ভে করে দেখাবো, এর ফলে তোমরা একটা আন্দাজ বা একটা ধারণা করতে পারবে যে কোন দল কোন দিক থেকে ভারী হতে পারে বা কোন দল 2026-এ নির্বাচনে বিধানসভা নির্বাচনের পরে কোন দল বাংলায় ক্ষমতায় আসতে পারে বা ধারণা করতে পারবে। চলো তোমাদেরকে ভিডিওতে দেখাই। যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে সামনেই আমাদের বিধানসভা নির্বাচন। এখানে বলা হয়েছে যে মার্চ থেকে এপ্রিলের মধ্যে কিন্তু নির্বাচনটা হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে তোমাদেরকে সার্ভে পুলটা দেখাচ্ছি। এখানে অল সিটস হচ্ছে 294টা, তার মধ্যে কিন্তু 148টার আদার্স পেলে এখানে কিন্তু পার্টি যে কোনো পার্টি পেলে সো এখানে ক্ষমতায় চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তিনটে পার্টি উল্লেখ করা রয়েছে। এখানে এআই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ঠিক আছে, এআইটিসি মমতা ব্যানার্জি বর্তমানে শাসক দলের এখন মুখ্যমন্ত্রী যেহেতু পশ্চিমবাংলায়। তো পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি অর্থাৎ এনডিএ। তো তারপরে হচ্ছে কি নেতা হচ্ছে মোহাম্মদ সেলিম সিপিআইএম এসএম। তো এখানে দেখতে পাচ্ছ লিডার সায়েন্স হচ্ছে কি এখানে যে জবে থেকে মানে যখন থেকে ওর হচ্ছে কোন পার্টিতে জয়েনিং করেছে সেটা হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তারপরে এখানে দেখা পাচ্ছ সিট মানে কোন কোন জায়গায় দাঁড়াবে আর কি। সো ভবানীপুর দাঁড়াবে হচ্ছে কি দেখতে পাচ্ছ এখানে মমতা ব্যানার্জি, তো পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তোমরা সকলেই জানো। তারপরে কিন্তু এখানে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী দাঁড়াবে, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে অল ইন্ডিয়া সিপিআইএমের এখানে দেখতে পাচ্ছ টিবিডি দেখাচ্ছে, এখনও কিন্তু আসছে না। তো এখানে আমি তোমাদেরকে যে লাস্ট ইলেকশন এখানে যে পার্সেন্টেজের একটা হিসাবটা দিয়েছে দেখতে পাচ্ছ। এখানে মমতা ব্যানার্জি দেখাচ্ছে মানে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যেটা পার্সেন্টেজ দেখাচ্ছে, সো 48.02%, অর্থাৎ 215টা সিটস মতো পেতে পারে এখানে, ঠিক আছে, 2026-এর বিধানসভা নির্বাচনে। তো তারপরে এখানে বিরোধী দল যেটা আছে হচ্ছে কি বিজেপি। সো এখানে দেখতে পাচ্ছ বিজেপি দল যেটা পার্সেন্টেজ হিসাবে দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে আনুমানিক ধারণা করা হচ্ছে যে এইরকমই পার্সেন্টেজে পেতে পারে বাংলায় কোন দল, ঠিক আছে। তো তারপরে দেখতে পাচ্ছ বিজেপি পেতে পারে হচ্ছে কি 38.15%, অর্থাৎ 77 সিটস পেতে পারে, 77টা সিট পেতে পারে আনুমানিক করা হচ্ছে। তারপরে এখানে যে সিপিআইএমের রয়েছে, এখানে কিন্তু সিপিআইএমের বলা হয়েছে যে 4.73%, অর্থাৎ এখানে কোনো সিট বলে দেওয়া হয়নি। তো তারপরে এখানে এগুলো কোনো ব্যাপারই না, এগুলো তো তোমাদেরকে আমি ছোট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম কোন দল কতটা ভারী রয়েছে, ঠিক আছে। আশা করি তোমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে গেল বা তোমরা বুঝতে পারলে, একটা আন্দাজ করতে পারলে যে কোন দল কতটা ভারী রয়েছে। তো আবারও কিন্তু পুনরায় মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদে এখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদে কিন্তু আবারও মমতা ব্যানার্জি বসতে চলেছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে 2026-এ কোন পার্টিকে তোমরা মানে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাও। তো অবশ্যই তোমরা তোমাদের মতামতটা কমেন্টে জানাবে। তো আমার মতামত বা আমি আমার অনুযায়ী অ্যানালাইসিস অনুযায়ী তোমাদেরকে জানালাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এইরকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।